আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আমার ওয়াইফ এটাকে সামগাইন বলে তেঁতুলিয়ার ভাষায়। এটা রসুনপুর বড় বোনের বাসায় গিয়েছিলাম। তো আমার ওয়াইফ এভাবেই শখ করে তারা এটা সামগাইন দিয়ে কাজ করছে। এটা চাল ভেজে এটা এইটা দিয়ে গুঁড়া করে তারা থাকে। মেশিনেও করা যায় কিন্তু তাদের এটা ঐতিহ্য, তারা এভাবে এটা দিয়ে গুঁড়া করে থাকে। চাল ভাজা গুঁড়া করে এটাকে ছাতু বলে। এই দেখুন এই ছাতুটা এখন তারা খাঁটি গরুর দুধ চা বানিয়ে, তো এইখানে সামগাইন দিয়ে গুঁড়া করা চালের গুঁড়া যেটা, এটা এইভাবে দিয়ে তারা চা দিয়ে খায়। অনেক সুস্বাদু এবং অনেক মজাদার। যেহেতু তেঁতুলিয়া এলাকায় প্রচুর পরিমাণে চা বাগান আছে, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এই চা বাগানে তারা 3 বেলায় তারা চা খেয়ে থাকে। দেখুন এখন আমরা এটা সবাই খাবো, আমরা সবাই খাচ্ছি এবং আমি খাচ্ছি। তো এখানে যাওয়ার পরে একটা জিনিস আমি দেখলাম, আমি তেঁতুলিয়া এইসব রসুনপুর এলাকায় এবং বাংলাবান্ধ এলাকায় আমি বাড়িতে গিয়েছি। প্রায় বাড়িতে গিয়ে দেখলাম তারা অনেক ভালো মনের মানুষ এবং অতিথি আপ্যায়ন কীভাবে করতে হয় তারা গ্রামের মানুষ হিসেবে অনেক ভালো করে জানে। তারা আত্মীয়স্বজন দেখলে অনেক খুশি হয়ে থাকে। দেখুন এই বাড়িতে আমি 1.5 ঘন্টার জন্য আমি গিয়েছিলাম। যাওয়ার পরে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই আমার সাথে এমনভাবে মিশে গিয়েছে যে মনে হয় তাদের আমি কতদিনের আগের চেনা, এবং সবাই অনেক ফ্রিলি। এটা আমার ভাগ্নি, ও তো আমাকে আসতেই দিবে না, মানে এত কান্দাকাটি। ছোট বাচ্চারাও আমার হাতে খাবে। দেখুন এখানে আসলে একটা কথা বলতে কি, তারা আমাকে এত পরিমাণ ভালোবাসে এবং ভালোবাসা দিয়েছে, আসলে তাদের কথা আমি কখনো ভুলতে পারবো না। আমি যখনই সময় পাবো বারবার এখানে যাওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।